নমস্কার বন্ধুরা, কেপি ন্যাচারাল লাইফস্টাইল থেকে আমি কণিকা বলছি। আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হলো। তো আজ আমি বানাতে চলেছি আলুর দম বা আলুর কারি। দেখুন, এই আলুর দম বা আলুর কারিটা একদম আপনি মুড়ি বা রুটি বা লুচি যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারেন। তো খুব অল্প সময়ে কিভাবে এই রেসিপিটা আপনি তৈরি করবেন, তো সেটাই শেয়ার করব বলে আমি এসেছি। তো চলুন তবে দেখে নিই আমি কিভাবে খুব কম সময়ে এই রেসিপিটা বানালাম। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কয়েকটা আলু আমি এখানে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো কেটে ধোয়া হয়ে গেলে এরপর আমি খুব কম সময়ে বানাবো, তো তার জন্য আমি একটা কুকারের মধ্যে এই আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সামান্য নুন আর প্রয়োজন মতো নুন ও হলুদ আর জল খানিকটা দিয়ে কুকারে আমি সেদ্ধ করে নেব। এবার কুকারে আমি ওদিকে সেদ্ধ হতে দিচ্ছি, তার ফাঁকে আমি মশলাটা করে নিচ্ছি। কয়েক কুচি আদা, একটু কাজু, সামান্য জিরা ও পোস্ত দিয়ে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। আর মশলাটা হওয়ার সাথে সাথেই আমি চলে এলাম কড়াইতে একদম। এবার কড়াইতে তেল গরম হলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, কারণ আমি এখানে কালারিং কোনো লঙ্কা ব্যবহার করব না, লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। তাই চিনি একটু লাল হয়ে এলেই আমি এখানে গোটা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিয়েছি। তারপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। আর ওপর থেকে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে কি হবে, নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরানো বন্ধুদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে আমি ওই মশলার উপর তেল ছেড়ে আসলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। এবং দেখুন তেল ছেড়ে এসেছে। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কয়েকটা মটরশুঁটি আর হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়োটা প্রয়োজন মতো আপনারা দেবেন, যে যতটা ঝাল খেতে চান। আমি এখানে কোনো কালারিং লঙ্কা ইউজ করিনি, এখানে আমি এই শুকনো লঙ্কাটাই ইউজ করেছি। মশলাটা একদম আমার কষানো হয়ে গেছে, আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন একদম মশলাটা রেডি হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দেব, সামান্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আবার খুব কম সময়ে এই আলুর তরকারিটা তৈরি হয়ে যায়। একদিকে এই কুকারে সেদ্ধ হতে হতেই আপনি কিন্তু এই মশলাটা একদম রেডি করে নিতে পারবেন। ঝট করে সেদ্ধ হওয়ার পরেই এই মশলার মধ্যে দিয়ে দিয়ে এবারে আপনি সার্ভ করতে পারবেন। রুটি, লুচি, মুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খেতে পারেন। সম্পূর্ণ নিরামিষ, খেতে লাগে কিন্তু সত্যি অপূর্ব। একবার নিরামিষের দিন ট্রাই করে এভাবে দেখতে পারেন। দেখুন আমি আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য ধনেপাতা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটে গেছে, একদম রেডি হয়ে এসেছে প্রায়। আমি তাই ওপর থেকে ঘি দিয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজ তবে আসি, ধন্যবাদ।